নমস্কার আদাব বন্ধুরা, আজকে এক হতভাগা মায়ের বাসায় আসছি, যার এই পৃথিবীতে কেউ নেই। এই এতিম মায়ে 3 বেলা ভাত খেতে পারে না। তার কি বলবো, আসলে এত করুণ অবস্থা যেটা আপনার দেখলে আপনি চোখ থেকে অশ্রু বের হবে। এই মায়ের কোনো সন্তান নেই, নাই স্বামী, তাকে দেখার মতো কেউ নেই। তার একটি মেয়ে আছে, তারও স্বামী চলে গেছে তাকে ছেড়ে। তার মেয়ে এখান থেকে ওখান থেকে 2 মুঠো ভাত এনে মাকে খাওয়ায়। আমি এসে বলছিলাম যে আপনি একটা শাড়ি পরুন, তখন বলে বাবা, হাউ করে কান্না দিচ্ছে আর বলে বাবা আমি শাড়ি কই পাবো, আমি তো 2 বেলা ভাতই খেতে পারি না। তো আমরা কি পারি না এই মানুষটার পাশে একটু দাঁড়াতে? আমি এখানে এলাকার অনেকে মানুষ আছে, আমি তাদের কাছে কিছু জানতে চাই। আপনার বাসা তো এর কাছেই, তাই না? তো এর কি অবস্থা, কি আছে, কিভাবে কি চলে একটু যদি বলতেন। একেবারে খুবই অসহায়। এর মেয়ে আছে, মেয়ে দেখাশোনা করে, মানুষের একটু কাজ করে, আবার অসুস্থ হয়ে পড়ে, একটু চিকিৎসা যে করবে এরকম কোনো টাকা পয়সাও নাই, খুবই হত দরিদ্র। তা আপনার তো মা, তাই না? আপনারও তো কেউ নাই, তাই না? হ্যাঁ, আমার মা, আমারও কেউ নাই। আর ওই বাসায় বাসায় কাজ করি, ভাত আনি, এই খেরে খাওয়াই, আমিও খাই। ঘর নাই, দুয়ার নাই, জল পড়ে। সকালে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, ঘরে থাকতে পারি না। তারপর আজ নাই গেলামছি, কোথায় থাকুন? দেখুন, ভগবান যখন বিপদ দেয় চারদিকে দিকেই দেয়। তার স্বামী নেই, ঠিক আছে, ছেলে সন্তান নাই। তার যে মেয়ে, তার স্বামীকেও কি নিয়ে যাওয়া দরকার ছিল কোনো? আসলে কি বলবো, আমি আজ বাদ প্রতিরুদ্ধ হয়ে গেছি। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, এদের হয়ে আপনাদের কাছে হাত জোর করে 2 টাকা ভিক্ষা চাইছে এই মায়ের জন্য, যেন যতদিন বেঁচে থাকে সে যেন 2 মুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এবং ভালো 2টি শাড়ি পরে যেন সারা জীবন কাটিয়ে দিতে পারে। আমি এলাকার অনেক মানুষ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করছি যে আসলে এটা সত্যি, এটা আমার এলাকায়, আমার গ্রামে, আমিও জানি, তারপর আমি এলাকার মানুষ ডেকেছি। হয়তো 2টি টাকা দিন, নাহলে একটি শেয়ার ভিক্ষা দিন। আমার আর কিছু বলার নাই। এর স্থান হলো বরিশাল বিভাগের বরগুনা জেলা, বেতাগী থানা, 1 নং বিবিসি ইউনিয়ন। সকলে মিলে আসুন, এই অসহায় মায়ের পাশে দাঁড়াই। আপনার আমার মা যদি হতো আমরা কি করতাম, এই কথাটা একবার বিবেচনা করে আসুন। হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে এই মায়ের পাশে দাঁড়াই। একটা কথা মনে রাখবেন, আপনি যদি এখানে 2 টাকা দান করেন, সেই টাকাটা আপনার বিফলে যাবে না। যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন যে দাদা আমি ওই মহিলাকে দেখতে চাই, ভিডিও কলে দেখতে চাই, আমার হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারবেন। আমি সব সময় তাকে দেখানোর জন্য প্রস্তুত আছি। আমার বাসার সন্নিকটেই তার বাসা। ধন্যবাদ সবাইকে। অনুরোধ করব সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে নাম্বার দেওয়া থাকবে, যে যা পারেন করবেন দান।